তরকারিটা এখানে হয়ে গেছে। আমি একটু হলুদের ফাঁকিও দিয়ে দিব, সামান্য হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম। হলুদের ফাঁকিটা একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি দিয়ে দিব কচুগুলো। আর কচু ভাজিতে আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে ভাজিটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর একটু সুস্বাদু রান্না করে খাবেন। সব কিছু অসাধারণ থাকে না, অসাধারণ করে নিতে হয়। দেখেন একটা সবজির তরকারি, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো খাবার। তো আপনারা এটা মাছ দিয়েও খেতে পারেন, শুকিয়ে দিয়েও খেতে পারেন, আবার এমনও ভাজি করে খেতে পারেন, ভর্তা করেও খেতে পারেন, যে যেভাবে খায়। তো আমি আজকে ভাজি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কী করে ভাজিটা করলাম, কী কী দিলাম। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু কচু ভাজি রান্না করে খেয়ে দেখবেন। তো এখন দিয়ে দেবো ভাজা মরিচ যেটা, সেটা এখানে বানিয়ে দিয়ে দিলাম।